আসসালামু আলাইকুম। আমি বোর্ডে দুইটা সেন্টেন্স লিখেছি, অ্যাজ সুন অ্যাজ এবং হোয়াট ইফ, এই দুইটার ব্যবহার করব এই দুইটা সেন্টেন্সে। আজকে আমরা জেনে নিব অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার এবং হোয়াট ইফ এর ব্যবহার। এটি এইচএসসি দের জন্য খুব বেশি, এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এটা। দ্য বেবি ওয়াজ ক্রাইং, বেবিটি কান্না করছে, বাচ্চাটি কান্না করছে। ইট স্টপেড ক্রাইং, এটি কান্না থামিয়েছে। ইটস স ইটস মাদার, এখানে ইটটা হলো বেবি, এটা বেবির কোনো জেন্ডার সিলেক্ট করা হয় না, সেজন্য ইট দিয়ে সম্বোধন করতে হয়। ইট স ইটস মাদার, যখন এই বাচ্চাটির মাকে দেখেছে কান্না থামিয়েছে, তাহলে এখানে হবে যখনই দেখেছে, যখনই। কিংবা এটা যদি আমি একদম বইয়ের ভাষায় বলতে চাই তাহলে হবে দেখতে না দেখতে। দ্য বেবি ওয়াজ ক্রাইং, বাচ্চাটি কান্না করছে। ইট স্টপেড ক্রাইং, এটি কান্না থামিয়েছে। ইট সো ইটস মাদার, মাকে দেখতে না দেখতে কান্না থামিয়েছে। সো এখানে আমার অ্যান্সারটা হবে অ্যাজ অ্যাজ সোন অ্যাজ, অ্যাজ সোন অ্যাজ। তার মানে এইটা অ্যাজ সোন অ্যাজ হবে কখন, কোনো কিছু করতে না করতে, এরকমই দেখতে না দেখতে, বলতে না বলতে। দ্য বেবি ওয়াজ ক্রাইং, ইট স্টপেড ক্রাইং, এটি কান্না থামিয়েছে। অ্যাজ সোন অ্যাজ ইট সো ইটস মাদার, এর মাকে দেখতে না দেখতে কান্না থামিয়েছে। আশা করছি আপনারা অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহারটা বুঝতে পেরেছেন। এরপর আসি আমরা হোয়াট ইফ। হোয়াট ইফ কখন ব্যবহার হবে, আমরা কখন ব্যবহার করব। এখানে কি লিখেছি আমি, হেলমেট শুড বি ইউজড, হেলমেট ব্যবহার করতে হবে। ওয়াইল ড্রাইভিং, যখন আমরা কোনো কিছু চালাবো। এ মোটর বাইক, আচ্ছা ওয়াইল ড্রাইভিং এ মোটর বাইক, যখন আমরা মোটর বাইক চালাবো তখন হেলমেট আমাদের ইউজ করা উচিত। ইউ, এখানে গ্যাপ, ইউ ওয়ার ইন এ বাইক, তুমি একটি বাইকে, ইউ ওয়ার ইন এ বাইক, তুমি একটি বাইকে, অ্যান্ড মেট এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, এবং একটি দুর্ঘটনার সম্মুখীন হলে। তাহলে এখানে কি হবে, হোয়াট ইফ, এখানে হবে যে হোয়াট ইফ। হোয়াট ইফ ইউ ওয়ার ইন এ বাইক, হোয়াট ইফ মানে হচ্ছে কি হতো যদি, কি হতো যদি, অথবা কি হবে যদি, কি হবে। হোয়াট ইফ ইউ আর ইন এ বাইক, যদি তুমি একটি বাইকে থাকতে, অ্যান্ড মিট এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, যদি একটি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে, তাহলে আমরা এই ধরনের সেন্টেন্সে লিখবো যে হোয়াট ইফ। আশা করছি আপনারা অ্যাজ সুন অ্যাজ এবং হোয়াট ইফ এর ব্যবহারটা বুঝতে পেরেছেন। এরপর যদি না বুঝেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আরো এক্সপ্লেন করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।